Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। স্বরূপনগরে ভোটারদের কোপ মারার অভিযোগ, বিজেপি সমর্থিত ভোটারদের মারধর করা হয় বলে অভিযোগ। যেই ছবি আপনাদের সামনে রাখছি, স্বরূপনগরে ভোটারদের কোপ মারার অভিযোগ, বিজেপি সমর্থিত ভোটারদের মারধর করা হয় বলে অভিযোগ। ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে কাঠগড়া তৃণমূল। দীপঙ্কর দাস প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দীপঙ্কর, কি ঘটেছে? যখন ভোট দিতে আসছিলেন বিজেপি সমর্থিত ভোটাররা, তারা যখন ভোট দিতে আসেন নবাবকাটি, স্বরূপনগর বিধানসভার নবাবকাটি মোড়লপাড়া, এই জায়গাতে তাদেরকে প্রথমে বাধা দেওয়া হয়, তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এবং পরে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়, এমনটাই অভিযোগ। এবং ওখানে যে ছবি পাওয়া যাচ্ছে তাদের লুটিয়ে পড়ে রয়েছেন, তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এবং বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল তিনি অভিযোগ করছেন যে স্বরূপনগর একদম সীমান্ত লাগোয়া এলাকা, সেখানে বাংলাদেশ থেকে বেশ কিছু ক্রিমিনালদেরকে নিয়ে আসা হয়েছে এবং তারা নাকি এই ধরনের ঘটনা ঘটার ফলত স্বাভাবিকভাবে স্বরূপনগর জায়গাতে কিন্তু অভিযোগ, এবং এই বিজেপির তরফ থেকে গোটা অভিযোগ কমিশনের কাছে করা হয়েছে, রিটার্নিং অফিসারের কাছে করা হয়েছে। এখনো ভোটারদের কোপ মারার অভিযোগ, যদি ঘটনাটা সত্যিই হয়, যে ছবি আমরা দেখছি যে লুটিয়ে পড়েছেন তারা, পুলিশ কোথায়, কেন্দ্রীয় বাহিনী কোথায়? সেই প্রশ্ন এখন আমরা যেটা জানতে পারছি, ওই বুথে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে যাতে নতুন করে সংঘর্ষ না হয়। যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনা ঘটলো কেন? এই ধরনের ঘটনা প্রত্যাশিত ছিল না, এমনটাই প্রশ্ন তুলছেন বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। এবং তিনি বলছেন যে যেহেতু সীমান্ত লাগোয়া এই স্বরূপনগর, সেই জায়গা থেকে বাংলাদেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, উলুবেড়িয়া ভোটের ডিউটিতে থাকা বিএসএফ জওয়ানকে সরালো নির্বাচন কমিশন। বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে বিএসএফ জওয়ানকে সরালো কমিশন। ইতিমধ্যেই অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। শ্রাবন্তী সাহা আরো ডিটেলে জানাতে পারবেন। শ্রাবন্তী, দেখো, পঞ্চম দফায় একাধিক যারা হেভি ওয়েট প্রার্থীরা রয়েছেন, সকাল থেকেই তারা এই অভিযোগ আনছিলেন যে কিভাবে বিএসএফ জওয়ান যাদের নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে তাদের ক্ষেত্রে থেকে এই অভিযোগ উঠে আসছে যে শ্লীলতাহানির অভিযোগ। তারপরেই তড়িঘড়ি এই বিএসএফ জওয়ানকে সরিয়ে দিয়েছে কমিশন দ্রুত। তার ভিত্তিতে একদিকে যেরকম থানায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে সেখানে যাতে অন্য বিএসএফ জওয়ান কাজ করেন তারও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। ধন্যবাদ শ্রাবন্তী। উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে থাকায় বিএসএফ জওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে এক্স্যাক্টলি অভিযোগ কি ছিল? রাজ্যের মন্ত্রী শশী পাজার বক্তব্য শুনুন। বাংলায় এত ব্যাটালিয়ন নামিয়েছেন, এত সেন্ট্রাল ফোর্স নামিয়েছেন, এত বিএসএফ এই জন্যে নামিয়েছেন যে বাংলায় নারীদের অপমান করবেন, বাংলা নারীদের ভয় দেখাবেন, যাতে তারা ভোটে আর না বেরোতে পারে, তাদের যাতে ভোটের উপস্থিতি কমে যেতে পারে। বাংলার নারীরা ভয় পাবেন না, এটা তো আমরা জানি। বাংলার নারী প্রতিবাদ করতে জানে, মা দুর্গার রূপ, মা কালীর রূপ, এবং তাই তারা প্রতিবাদ করবেন। এটা দিয়ে হবে না, কিন্তু এইটা দিয়ে পার পেতে পারে না ভারতীয় জনতা পার্টি। বড়মার ঘর ফেরানোর দাবিতে ভোটের দিনে অনশনে মমতা বালা ঠাকুর। তিনি অনশনে অনর। মমতা বালা যখন অনশনে, তখন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। কাকে আজকে নির্বাচনের জন্য আজকে তারা প্রতিনিধিত্ব করেছে, যে শান্তনু ঠাকুরকে আজকে তারা চয়েস করে বিজেপি থেকে প্রার্থী করে এই 2019 থেকে যে অত্যাচার আমরা সহ্য করছি, এই অত্যাচার শুধু আমরা নয়, সমগ্র ঠাকুরনগরবাসী গাইঘাটা মানুষ এই অত্যাচার ভোগ করছে। এর বিচার সমগ্র ভোটার যারা তারা দেবে, যে দ্বিতীয়বার যেন শান্তনু ঠাকুর ভোটটা না দেওয়া হয়। বড়মার ঘর ফেরানোর দাবিতে ভোটের দিনেও অনশনে মমতা বালা ঠাকুর। তিনি অনশনে অনর। মমতা বালা যখন অনশনে, তখন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। আজারবাইজানে ভেঙে পড়ল ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার। দুর্ঘটনাগ্রস্ত MI-171 চপারে ছিলেন ইব্রাহিম রাইসি এবং পূর্ব আজারবাইজানের গভর্নরও। ঘটনায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।